আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই 3টি শক্তিশালী দুরূদ শরীফ 11 বার পাঠ করতে আপনি কখনো বলবেন না। দুরূদ শরীফগুলি আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিয়ে শব্দে শব্দে সহি সত্য উচ্চারণে শেখায় দিমু। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী আল্লাহর কাছে ওয়াদা করে বলেছেন উম্মতদের ব্যাপারে, এই দুরূদগুলো যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে মন থেকে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে পাঠ করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বান্দা বান্দির যত অভাব অনটন আছে দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে। আল্লাহ তাআলা ইনকামের মধ্যে বরকত দিবে। ব্যবসায় অনেকেই উন্নতি পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন। সুতরাং আসুন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে বসে বসে আপনার জন্য এই দুরূদগুলোর উপর আমল করলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে 2 জায়গায় উল্লেখ করেছেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অবশ্যই আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমার বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করে থাকি। আর আমার বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করাটা এটা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। এই দুরূদ পাঠ যে করবে লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই পাঠ করবে তার যত অন্ধকারচ্ছন্নতা আছে দুনিয়ার অভাব অনটনের দুঃখ কষ্টের সব কিছু আমি আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে ইলান নূর, নূরের দিকে নিয়ে যাব, তথা অভাব দূরীভূত করে দিব, দুঃখ কষ্ট দূরীভূত করে দিব। শুনলে আপনি অবাক হবেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই আমি আল্লাহ এবং ফেরেশতারা নিজে আমার বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে থাকি। সুতরাং তোমরাও আমার বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনি আগে ভাগে উঠে ওযু করে আদায় করবেন। এরপরে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে ইনশাআল্লাহ আমলটা করবেন। একদম অতি সহজে শব্দে শব্দে শিখায় দিচ্ছি, হাতে পায়ে ধরে বলবো। অবশ্যই আমার সাথে সাথে শব্দে শব্দে শিখতে হবে। খুব মনোযোগ দিয়া স্ক্রিনের মধ্যে দেখতে থাকুন আর মুখে উচ্চারণ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল খালকি মুহাম্মাদিন বলতে হবে। অনেকেই কিন্তু আপনারা পাঠ করেন না, পাঠ করেন একটু কষ্ট করে হলেও সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। 11 বার করে প্রত্যেকটা দুরূদ আপনি পাঠ করবেন একদম মন থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল খালকি মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল খালকি মুহাম্মাদিন। অনেকেই বলে মুহাম্মাদিন, মুহাম্মদ বললে অর্থ বিগড়ে যায়। মুহাম্মদ অর্থ মহা প্রশংসিত। সুতরাং আপনি যদি মুহাম্মদ বলেন, একটা শব্দ যদি উলট পালট হয়ে যায় তাহলেই কিন্তু অর্থের মধ্যে পরিবর্তন, এর বিপরীত অর্থ হয়ে যায়। এজন্য খুব মনোযোগ দিয়ে কয়েকবার পাঠ করে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল খালকি মুহাম্মাদিন বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা খায়রিল খালকি মুহাম্মাদিন। এরপরে 2 নম্বরে এই শক্তিশালী দুরূদটা আপনি 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি হালিন ওয়া ওয়াকতিন। বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি হালিন ওয়া ওয়াকতিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি হালিন ওয়া ওয়াকতিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি হালিন ওয়া ওয়াকতিন। এরপরে 3 নম্বরে আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করবেন 11 বার। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। জীবনে অনেক সময় কিন্তু আমরা এদিক সেদিক নষ্ট করি, তা কি তাই না? খুব মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা। বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল হুদা মুহাম্মাদিন। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর বান্দা বান্দি যখন বিশ্বনবীর উপর দরুদ শরীফ পাঠ করে নবীজির রওজাতে বসে বসে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, তোমার এক বান্দা জমিনের মধ্যে বসে, তোমার এক বান্দি জমিনের মধ্যে বসে সে অভাব অনটনে পড়ে গিয়ে, দুঃখ কষ্টে পড়ে গিয়ে, হতাশায় পড়ে গিয়ে, ঋণগ্রস্ততায় পড়ে গিয়ে, হয়রানিতে পড়ে গিয়ে, টেনশনে পড়ে গিয়ে, এরকম ভাবে আসমানি মুসিবত জমিনি মুসিবতে পড়ে গিয়ে চাকরি পাচ্ছে না, চাকরি হওয়ার জন্যে চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, প্রমোশন পাওয়ার জন্যে স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্যে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, উপযুক্ত পাত্রে বিয়ে হওয়ার জন্যে আল্লাহু আকবার আমি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেছি। আমি তোমার বিশ্ব নবী রওজাতে শুয়ে শুয়ে বসে বসে তোমার নিকট দোয়া করিতেছি, তুমি তোমার বান্দা বান্দির মনের যত নেক আশা আছে এক্ষুনি পূরণ করে দাও। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া ইনশাআল্লাহ এই 3টি শক্তিশালী নিত্য নতুন পাওয়ারফুল দুরূদ শরীফের আমল আপনি সঙ্গী বানিয়ে নেন। ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, খুলুসিয়াতের সাথে আমল আমরা ঠিকই করি, কিন্তু ইয়াকিন নাই, বিশ্বাস নাই, খুলুসিয়াত না থাকার কারণে আমাদের আমল কবুল এবং মঞ্জুর হচ্ছে না। আল্লাহ তাআলার নিকট কতটুককে কত সময় নিয়ে আমল করছে, কটা দোয়া পাঠ করছে, এটা দর্তব্য হয় না। ইয়াকিন আর ইখলাস তার মধ্যে আছে কিনা এটাই কিন্তু আল্লাহ তাআলার নিকট লক্ষণীয়। আল্লাহ তাআলা বান্দা বান্দির অন্তরের দিকে তাকিয়ে তার দোয়া এবং আমলকে কবুল মঞ্জুর করে থাকে।
আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা অবশ্যই নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।